আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট হচ্ছে সেকেন্ড লাস্টটা। সেকেন্ড লাস্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে মূলত আমাদের যে ডিজাইন অফ বিম, টেবল ফরমেশন ফর কলাম ডিজাইন অ্যান্ড ডিজাইন অফ ফুটিং। তো আমাদের আসলে এইটা তিনটা আলাদা আলাদা আস্তে আস্তে করে এগুলো যেতে হবে। তো অ্যাসাইনমেন্ট একটু বড়, অনেক ক্যালকুলেশন আছে, মানে অনেক ছোটোখাটো জিনিস আছে। সো কোনো একটা জিনিস বাদ পড়ে গেলেও আসলে চেষ্টা করেছি যতটুকু সম্ভব তুলে ধরা সব কিছু। তাও কোনো কিছু যদি বাদ পড়ে যায় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সো এখানে অনেক ছোটোখাটো জিনিস আছে। সো সবগুলো জিনিস আস্তে আস্তে একটু মানে ধীরে ধীরে আগেলে মোটামুটি সম্ভব। তো আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের মূলত হচ্ছে প্রথমে শুরু করবো আমরা বিম ডিজাইন দিয়ে। সো আমাদের যে বিমটি ডিজাইন করতে হবে সেটা হচ্ছে কি, এই মাঝখানে মানে মোট কথা হচ্ছে আমাদের ইন্টেরিয়র এই বিমটা ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে কি যে বি টু মানে এই বি গ্রিডটা আর হচ্ছে এখানে টু গ্রিডটা, এই দুইটা বিম ডিজাইন করতে হবে। সো এখন আমরা সেটা হচ্ছে যাবো যে আমাদের এক্সেলে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে গত লাস্ট অ্যাসাইনমেন্টে আমার যে ইয়ারটা ছিল, ওই এক্সেলটা ছিল। তো ওইখানে আমি যেটা করেছিলাম যে এখানকার যে ভ্যালুগুলো ছিল, এই ডিএল যে ভ্যালুগুলো ছিল, এই যে মোমেন্টের যে ভ্যালুগুলো, সেই মোমেন্টের ভ্যালুগুলো আমি কোনো প্লাস মাইনাস দিই নাই। তো প্লাস মাইনাস দিই না, অন্য একটা কারণ ছিল যে আমানত স্যার কিছু বলে নাই। আমানত স্যার বলছিল প্লাস মাইনাস নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, এই জন্য দিই নাই। কিন্তু আমাদের এই বিম ডিজাইনের জন্য কিন্তু প্লাস মাইনাসটা খুবই ইম্পর্টেন্ট। সো এই প্লাস মাইনাসটা খুবই দরকার। সো আপনারা যেটা করবেন, তখন তো মাত্র 6টা লোডের জন্য করেছিলাম, এবার তো প্রায় অনেক লোড কম্বিনেশন আছে। তো যেটা করবেন আপনারা হচ্ছে আপনাদের ইয়াতে কী নাম যখন আপনারা আবার ডাটা নেবেন, তখন ডাটা নেওয়ার সময় কষ্ট করে একটু এই প্লাস মাইনাসগুলো একটু চেক মানে বসাই দিন, যাতে করে ভালো করে বুঝতে পারেন যে কোনটা কী হচ্ছে। এই প্লাস মাইনাস খুবই দরকার, কারণ মোমেন্টের যখন ডিজাইন করতে যাবো বিমের, এই প্লাস মাইনাস খুবই দরকার আছে। সো কষ্ট করে হচ্ছে আপনারা এই প্লাস মাইনাসগুলো একটু মেনটেন করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে এই ইয়াগুলা। এবার লোড আমরা মূলত 1 থেকে 6-এর জন্য আগে করেছিলাম। হ্যাঁ, তো আগে আমরা সেন্ট্রাল বিমের জন্য করেছিলাম মানে সেকেন্ড। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে সেকেন্ড ফ্লোরে কেন করতেছি আমরা বেন্ডিং মোমেন্ট, এই যে এই বি গ্রিডটার জন্য সেকেন্ড ফ্লোরে কেন করতেছি, এটা একটা কারণ হিসেবে বলা যায় যে আমরা যদি ইয়াতে যাই, সেটা হচ্ছে আমরা যদি আমাদের একটু স্যাপে ডিজাইনটাতে যাই একটু, সেটা হচ্ছে আচ্ছা, আমাদেরকে শামীম স্যার যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ফ্লোরের জন্য এই কী নাম উইন্ড ডিরেকশনের মানে আচ্ছা, উইন্ডের জন্য যেই ফ্লোরে আমরা হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট পাবো, সেই ফ্লোরের জন্য আমরা হচ্ছে ডিজাইন করব। সেই ফ্লোরের জন্য হচ্ছে মূলত আমরা আমাদের এই ইয়াটা ডিজাইন করতে হবে। সরি, এটা উইন্ড হবে না, এটা আর্থকোয়াক হবে। যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে ফ্লোর মানে আমরা হচ্ছে আর্থকোয়াক লোডটা হচ্ছে প্রথমে এটা রান করার পর দেখবো যে কোন ফ্লোরের জন্য আমার মুভমেন্টটা বেশি পাচ্ছি। তো যে আর্থকোয়াক লোডের জন্য, ঠিক আছে, আর্থকোয়াক লোডের জন্য যে ফ্লোরে হচ্ছে আমরা এই মুভমেন্টটা বেশি পাবো, সেই ফ্লোরটা আমরা ডিজাইন করবো, ঠিক আছে। তা আমি দেখেছি যে আর্থকোয়াক লোডের জন্য আমার এই সেকেন্ড ফ্লোরটা, হ্যাঁ, এই সেকেন্ড ফ্লোরটা হচ্ছে এখানে মুভমেন্ট বেশি পাওয়া গিয়েছিলো। এই কারণে মূলত হচ্ছে আমাদের এই সেকেন্ড ফ্লোরটা ডিজাইন করছি, ঠিক আছে। তো এখন সেকেন্ড ফ্লোরটা ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা দেখাবো যে আমরা ডিজাইন কম্বোটা কীভাবে করবো। যেন আমরা ডিফাইনে যাব, তারপরে হচ্ছে কম্বিনেশনসে যাব, লোড কম্বিনেশনস। তো এইখানে দেখেন প্রায় অনেকগুলো কম্বিনেশন দেওয়া আছে। তো আমি দেখাই আপনি কীভাবে করবেন। সেটা হচ্ছে আপনারা অ্যাড কপি অফ কম্বো, আপনার যদি না থাকে তার নিউ কম্বো দিতে পারেন। অ্যাড নিউ কম্বো দিবেন। তো আমি এটা দিলাম, একটা নাম দিবেন, কম্বোর এখানে নাম দিবেন, ঠিক আছে। নাম দেওয়ার পর যেটা করতে হবে আপনাকে, এই যে লোড কেস, মনে করেন যে আমি দিতে চাচ্ছি যে মনে করেন যে আমাদের আমি একটা লোড কেস দেখাই, মনে করেন যে 1.2D প্লাস এল প্লাস ইএক্স। কীভাবে করবেন, প্রথমে হচ্ছে ডেড লোডটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে যে এক্সেল ফ্যাক্টর কত হবে, 1 আছে, কোনো কিছু নাই, তাহলে 1 দিবেন। 1 দেওয়ার পর এখানে কিন্তু মডিফাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার লাইভ লোড, আচ্ছা এখানে কত ছিল, 1.2 ছিল। তো ডেড লোডের জন্য এটার জন্য 1 ফ্যাক্টর হচ্ছে 1.2। আচ্ছা, দিলাম। এবার কী করবো, এখানে মডিফাই ক্লিক করবো। তারপর হচ্ছে লাইভ লোডের জন্য আমার কথা বলছে এখানে 1। তো এখানে 1-এ যাবো, যে হচ্ছে মডিফাই দেবো, ঠিক আছে। এবার হচ্ছে এখানে দেবো একটা আর্থকোয়াক মানে কী ছিল, ইএক্স। তো ইএক্স যদি বলি তাহলে হচ্ছে ইকিউএক্স আমারটা ছিল এখানে। এবং এই স্কেল ফ্যাক্টর হচ্ছে 1। এখানে কী করবো, এটাকে অ্যাড করার পর ওকে দেবো, ঠিক আছে। ওকে দিবেন, আমি আর ওকে দিলাম না, কারণ আমার এখানে অলরেডি দেওয়া আছে লোড কম্বিনেশন। তো আপনারা এখানে ওকে দিবেন। এভাবে করে প্রায় আমাদের কয়টা করতে হবে, কয়টা কম্বিনেশন নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে 1 থেকে 9, এই 9টা কম্বিনেশনগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে। এই 9টা কম্বিনেশন নিয়ে তারপর আমাদের রান দিতে হবে, ঠিক আছে। আমি যেভাবে করে বললাম যে আমি লোড কম্বিনেশনে যাবো, 1.2 এভাবে করে ফ্যাক্টরগুলো দিব। দেওয়ার পরে এই লোড কম্বিনেশনগুলো আমরা হচ্ছে কী করব, এখানে অ্যাসাইন করব। আচ্ছা, এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবার যেটা করব, ক্যান্সেল দিয়ে দিলাম। এবার যেটা রান দিব, রান দেওয়ার পরে হচ্ছে আমাদের কী করতে, রান দিয়ে দেবো। রান দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যাব,
ফ্রেমসে যাবো, যাওয়ার পর হচ্ছে যে কোনো একটা লোড কম্বিনেশন, মনে করেন যে আমি দিলাম যে 1.2 DL, 1.2 DL, তো আমরা দিব কিন্তু মোমেন্ট অ্যাবাউট 3.3, ঠিক আছে, বিমের জন্য মোমেন্ট 3.3 হবে। সো নেওয়ার পর যে দেখতেছি এরকম, তা আমরা তো এগুলো নিব না, আমরা নিব হচ্ছে এই বিমটার জন্য। তো আমরা দিব এখানে ক্লিক করবো, রাইট ক্লিক করবো মাউজের। এবার দেখেন প্রত্যেকটার জন্য হচ্ছে আপনি কী পাবেন, এই মোমেন্টগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে প্লাস মাইনাসগুলো একটু সাবধানে করবেন, সেটা ইঞ্চিতে করে দিই তাহলে ভালো হবে। প্লাস মাইনাসগুলো একটু ভালো করে খেয়াল করে করবেন। তো প্লাস মাইনাস এখানে কত আসে, মিড স্প্যানে কিন্তু মোমেন্ট না, মিড স্প্যানে যেই পজিশনে হাইট, যে পজিশনে ম্যাক্সিমামটা ওটা নেবেন, একদম মিড স্প্যানে হাইট, ওইটা মিড স্প্যানে যে মোমেন্ট ওটা নেওয়ার দরকার নেই, কিন্তু মিড স্প্যানে আশেপাশে অঞ্চলে যে অঞ্চল মানে যেই জায়গাতে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট নেব আমরা ওই ভ্যালুটা নিব। এরপর হচ্ছে এইখানকার নেগেটিভ মোমেন্টে নিব। তো এভাবে করে মূলত হচ্ছে প্রত্যেকটা যেন এখানে 1.2 DL আছে, এরপর মনে করেন আরেকটা দিলের জন্য 1.2 + L + 1.6 WX, এরকম করে আপনার 9টা কম্বিনেশনের জন্য বের করে দেখাতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে কী করবো আমরা যেমন আমাদের ল্যাবরেটরিতে যাই, সেটা হচ্ছে এবার দেখেন আমরা এভাবে করে জাস্ট এই আগের মতো করে হচ্ছে আপনার এখানকার মোমেন্টগুলো নিব, মানে মিড স্প্যান মোমেন্ট নিব, ইন্টেরিয়র ফেস মোমেন্ট নিব। এভাবে করে যখন এ পাশের মোমেন্টটা হবে, এ পাশে যখন বিমটা হয়ে যাবে আমরা এ পাশে চলে যাব। এ পাশে গিয়ে আগের মতো করে এই যে এ পাশে গেলাম, রাইট ক্লিক করলাম, এখানে আগের মতো করে এখানকার মুভমেন্টগুলো নিতে হবে, মিড স্প্যানের মানে যে ম্যাক্সিমামটা নিব, নিয়ে হচ্ছে জাস্ট আমরা এখানে কী করবো, ইনপুট দেবো, এখানে ইনপুট দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেলো হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ কি আমাদের এখানে মোমেন্টগুলো ইনপুট দিতে হবে, তো সাবধানে ইনপুট দিব, প্লাস মাইনাসগুলো একটু ভালো করে দেখে ইনপুট দিব, ঠিক আছে, প্লাস মাইনাস ইনপুট দিতে হবে আবার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি কি এবার এর পরবর্তী স্টেজ হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। কী করবো, খেলে এক্সেল আমি আমার এক্সেল ইয়াটা দিয়ে দেবো, এক্সেল ফাইলটা, সেটা হচ্ছে এখানে সব কিছু করা আছে, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কাজ করতেছে, ম্যাক্সিমাম পজিটিভ ম্যাক্সিমাম নেগেটিভ কাজ করতেছে। এবার একটা কথাতে আসি, সেটা হচ্ছে এখানে একটা লেখা আছে, যেটা হচ্ছে ডিজাইন পজিটিভ মোমেন্ট অ্যাকর্ডিং টু BNBC IMRF প্রভিশন, আর ডিজাইন নেগেটিভ মোমেন্ট অ্যাকর্ডিং টু BNBC IMRF প্রভিশন। এর কথাটা মানে হচ্ছে আমরা যে মোমেন্টগুলো পাইছি সেগুলো হচ্ছে আমাদের নর্মাল ইয়ার করার জন্য পাইছি, মানে নর্মালভাবে আমরা ডিজাইন করেছিলাম, এগুলো পেয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করতেছি, আমাদের বিমটা, আমাদের যে পজিশন মানে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা হচ্ছে কী ধরনের, IMRF, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো এখন এর জন্য BNBC কিছু হচ্ছে আমাদের দেওয়া আছে, মানে কোডের কিছু কথাবার্তা বলা আছে, দেখেন এই যে রিএনফোর্সমেন্ট রিকোয়ারমেন্টস ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমস, ঠিক আছে। সো এইখানে কতগুলো কথাবার্তা বলা আছে, এই কারণে মূলত হচ্ছে ওই পার্টটা আসছে। এখন দেখেন বিমের এখানে কিছু কথাবার্তা বলা আছে, ঠিক আছে। আমি এগুলার এই ভিতরে কথাবার্তাগুলো বলবো না, খালি বাংলা কথাটা বলবো, যে মেন কথাটা কী সেটা কথা হচ্ছে যে এই যে দেখেন প্রথম কথাটা হচ্ছে এইটা, যে এই যে আমরা যে পজিটিভ মোমেন্টগুলো পাবো, সে পজিটিভ মোমেন্টগুলো হবে ওই এন্ডের, মানে হয় এক্সটার্নাল আর ইন্টারনাল, যে পজিটিভ মোমেন্টটা পাবো, হ্যাঁ, সাপোর্ট মানে এক্সটার্নাল ফেসে যে পজিটিভ এক্সটার্নাল ইন্টারনাল যে পজিটিভ যে ইয়াটা পাবো, পজিটিভ মোমেন্টটা পাবো, সেটা হবে কি ওই এন্ডের, মানে ওই পাশেরই নেগেটিভ মোমেন্টের 1/3 বা 1/3 চেয়ে বেশি, ঠিক আছে। আমি আবার বলতেছি, এইখানে অর্থাৎ এই ফেসে আর এই ফেসে পজিটিভ মোমেন্ট যেখানে পাবো, ওই ফেসে আর এই ফেসে যেখানে পজিটিভ মোমেন্ট পাবো, এই ফেসে যে পজিটিভ মোমেন্ট পাবো আর এই ফেসে পজিটিভ মোমেন্ট পাবো, সে পজিটিভ মোমেন্টের ভ্যালুটা হবে কি ওই এন্ডেরই নেগেটিভ মোমেন্টের 1/3 বা তার চেয়ে বড়ো। এটা হলো 1 নম্বর, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে কি, যে এখানকার যে পজিটিভ, যে আমরা এখানকার পজিটিভ আর নেগেটিভ যেটা থাকবে, ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ যেটা, এই যে এখানে হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ যেটা থাকবে, সেটা হবে কি এই মানে এখানকার পজিটিভ মানে বলতে বোঝা যায় মিড স্প্যানের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথমটা তো বললাম যে হচ্ছে এন্ডের এই মানে এন্ড ফেসেরগুলো হচ্ছে পজিটিভ মোমেন্টের ভ্যালু হবে ওই এন্ডেরই নেগেটিভ মোমেন্টের 1/3 বা 1/3 সমান বা 1/3 হচ্ছে বেশি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে IMRF মানে BNBC দ্বারা হচ্ছে IMRF এর জন্য এটা মানে কী বলবো এটাকে, মানে কোডটা হচ্ছে এভাবে বলা আছে। আর 2 নাম্বারটা হচ্ছে কি, মাঝখানে যে মিড স্প্যানে যে নেগেটিভ বা পজিটিভ মুভমেন্ট হবে, দুইটাই বলতেছি, দুইটাই পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা হবে কি, যে কোনো তাদের আইদার জয়েন্ট এমএন হচ্ছে এগুলা, এই যে এই পজিটিভ ও নেগেটিভ, হ্যাঁ, পজিটিভ ও নেগেটিভের যে ভ্যালুটা পাবো তার 5/1 বা তার চেয়ে বড়ো। আমি আবার বলতেছি, মিড স্প্যানে যে মোমেন্টটা পাবো, এই মিড স্প্যানে যে মোমেন্টটা পজিটিভ নেগেটিভ যেটা হোক, সেটা হচ্ছে তার 2 এন্ডে যে মোমেন্টটা থাকবে নেগেটিভ বা পজিটিভ মোমেন্ট, তার 5/1 বা তার চেয়ে বড়ো। এটা হচ্ছে 2 নাম্বার অনুসারে বলা হয়েছে, মানে 2 নাম্বার মানে পয়েন্টটা বলা যায়, ঠিক আছে। তো এখন আমি যদি আমাদের একটু চার্টটা দেখাই, সেটা হচ্ছে যে এই দেখেন এই পজিটিভ মোমেন্টটা কি, দেখেন এটা রিজন পজিটিভ মোমেন্ট। কী করলাম, প্রথমে হচ্ছে আপনার দেখেন এখানে এন্ডের পজিটিভ কত এত, সেটা কি দেখতে হবে। সেটা আমি কি বলছিলাম, পজিটিভ মোমেন্টে কী হবে, তার নেগেটিভ মোমেন্টের কী হবে, তার নেগেটিভ মোমেন্টে কী বলছিলাম 3/1 দেখতেই পাচ্ছি, 2133-এর 3/1 হচ্ছে অবশ্যই 1312 বড়ো, তো এটা বসে দিলাম, ঠিক আছে। এবার আসি আপনার মাঝখানের এটার জন্য পজিটিভ মোমেন্ট 262। এখন দেখেন
এটা আমি কী বলছিলাম, তার পজিটিভ মোমেন্ট, এই মিড স্প্যানের পজিটিভ মোমেন্টটা কী হবে, তার আশেপাশের যে নেগেটিভ পজিটিভ মোমেন্ট আছে 1312 আর 1266, তাদের 5/1 বা তার চেয়ে বড়। আমি দেখেছি যে এখানকার ম্যাক্সিমাম কোনটা 1312, 1312কে 5 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 262 সামথিং, এই জন্য আমি 263 নিয়েছি। ঠিক আছে, এবার এটাতে আসি, নেগেটিভ মোমেন্ট বসে যাবে। ঠিক আছে, নেগেটিভ মোমেন্টের কোনো নেগেটিভ মোমেন্ট এখানে, আচ্ছা নেগেটিভ মোমেন্ট দেখতে হবে কী করতে হবে, সরি পজিটিভ মোমেন্টে বসে দিচ্ছি আমি এখানে। তো কী করতে হবে, পজিটিভ মোমেন্টটা হবে কি, এই 2244-এর 3/1 সমান বা তার চেয়ে বেশি কিনা দেখতে পাচ্ছি, 1260 অবশ্যই বেশি, বসায় দিছি। এবার এ পাশে আসি, এপাশে দেখেন 999, 797 আগের মতোই, 2432-এর 3/1 যেটা বেশি জন্য এটা বসেছি। আর যদি বেশি না হইতো তাহলে যেটা পাবো এটা বসাতাম। যেমন ধরেন এই মাঝখানে 770 আগের মতোই দেখতে হবে, এর পাশে ইয়া কী আছে, কেন এর এই পাশে পজিটিভ আর নেগেটিভ ভ্যালু কী আছে। তো দেখা যাচ্ছে এই দুই পাশের ভ্যালুটা, পজিটিভের ভ্যালু হচ্ছে বেশি, মানে 5/1 চেয়ে বেশি, এটা বসাইছি। এবার 776, এটা কেন নিছি দেখেন, 2327-এর কী হবে, এটা 3/1 বা তার চেয়ে বেশি। তো 3/1 আসে 775 সামথিং, তো আমি এই জন্য এটা নিয়েছি, যেটা এটা কম পড়ে যায়, 660 কম পড়ে যায়, এই জন্য আমি 776 নিয়েছি। বুঝা গেছে? এভাবে করে নেগেটিভ মোমেন্টটা নিব। নেগেটিভ কীভাবে নিব, নেগেটিভ মোমেন্ট আসলে মানে নেওয়ার মতো কিছু নাই, জাস্ট বসাই দিবেন এন্ডের, মানে ফেস, মানে কী বলবো, সাপোর্ট ফেসগুলো বসাই দিবেন। যেমন এখানে এই যে এক্সটেরিয়র সাইডে সাপোর্ট এগুলো বসাই দেবেন। এবার মাঝখানে যেটা করতে হবে, এই পজিটিভ ইয়াগুলো মানে নেগেটিভ মনগুলো বসাতে হবে। যেমন ধরেন এর ম্যাক্সিমাম নেগেটিভ মন কত, -10, আমি তো এটা বসতে পারবো না, আমাদের কী করতে হবে, -2133 -2244, এটার হচ্ছে ম্যাক্সিমাম, যেটা তার 5/1 বসাতে হবে। আমি পাইছি এটা। আগের মতো এখানে তো 0 বসাবো না, কী করবো, এই দুই প্রান্তে যে নেগেটিভ মোমেন্ট আছে 2432 আর 2327, এই দুইটার যে 5/1 বা তার চেয়ে বেশি নিতে হবে। তো এই দুইটা 5/1 করলে 487 আসে। তো এভাবে করে হচ্ছে আমাদের মূলত এই মোমেন্টটা নিতে হবে। এটা হচ্ছে IMRF-এর, মানে বিএনপিসি IMRF প্রভিশন এটা বলে। ঠিক আছে, আমাদের তাহলে ডিজাইন মোমেন্টগুলো হবে অনলি এইটুকু, এই সবুজ দাগগুলোর মতো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এর ফার্স্ট পার্ট।